ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ এবার ইতিহাসের সবচেয়ে বড় সংস্করণ নিয়ে হাজির হচ্ছে। ৪৮টি দল, ১০৪টি ম্যাচ, ৩টে আয়োজক দেশ এবং কোটি কোটি দর্শক। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে বিশ্বকাপ এত বড় হয়ে গেল কেন? কেন বদলে দেওয়া হলো বিশ্বকাপের পুরোটা ফরম্যাট? আর এই পরিবর্তনে লাভবান হবে কারা? আজকের প্রতিবেদনে আমরা জানব ২০২৬ ফিফা বিশ্বকাপের সেই অজানা গল্প। চলুন শুরু করা যাক। বিশ্বকাপের ইতিহাস শুরু হয় ১৯৩০ সালে। প্রথম বিশ্বকাপের অংশ নিয়েছিল মাত্র ১৩টি দেশ। সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা বাড়তে থাকে। ১৯৯৮ সাল থেকে বিশ্বকাপে অংশ নিত ৩২টি দল। প্রায় ৩ দশক ধরে এই ফরম্যাট চলছিল। কিন্তু ২০২৬ সালে এসে ফিফা ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন ঘোষণা করে। এবার বিশ্বকাপে অংশ নিয়েছে ৪৮টি দল, অর্থাৎ আগের তুলনায় ১৬টি দল বেশি। শুধু তাই নয়, ম্যাচের সংখ্যাও বেড়েছে অনেক, ১০৪টি, যেখানে ২০২২ কাতার বিশ্বকাপে ম্যাচ খেলেছিল ৬৮টি। ফিফার মতে এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো বিশ্বের আরও বেশি দেশকে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলার সুযোগ করে দেওয়া। নতুন ফরম্যাট ৪৮টি দলকে ভাগ করা হয়েছে ১২টি গ্রুপে। প্রতিটি গ্রুপে রয়েছে ৪টি করে দল। গ্রুপের পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ ২ দল সরাসরি পরবর্তী রাউন্ডে যায়। এবার সেরা ৮টি তৃতীয় স্থান অধিকার দল সুযোগ পাবে নকআউট পর্বে খেলার জন্য। ফলে প্রথমবারের মতো যুক্ত হয়েছে রাউন্ড পর্ব অফ ৩২। এবারে বিশ্বকাপে আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এর আয়োজক দেশ। ইতিহাসের এই প্রথম ৩টি দেশ একসঙ্গে বিশ্বকাপ আয়োজন করছে। দেশ ৩টি হলো যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। মোট ১৬টি শহরে অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলো। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন করা হবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটালাইফ স্টেডিয়ামে। বিশ্বকাপ বড় হওয়ার কারণ এবার নতুন নতুন দেশও অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। উজবেকিস্তান, জর্ডান এবং কেপ ভার্দের মতো দেশ প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, এতে ফুটবল আরও বৈশ্বিক হয়ে উঠবে। যেসব দেশ আগে কখনো বিশ্বকাপের সুযোগ পেত না, তারাও এবার নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবে। তবে সমালোচনাও কিন্তু কম নয়। অনেকে মনে করেন অতিরিক্ত দল যুক্ত হওয়ার ফলে প্রতিযোগিতা কিছুটা কমে যেতে পারে। আবার অনেকে মনে করেন নতুন দলগুলো অংশগ্রহণের বিশ্বকাপে আরও অনিশ্চিত এবং রোমাঞ্চকর করে তুলবে। এদিকে বিশ্বকাপে আরেকটি বড় আকর্ষণ হলো ফুটবলের কিংবদন্তির উপস্থিতি। অনেকে ধারণা করেন এটি হতে পারে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ ম্যাচ। ফলে কোটি কোটি ফুটবলপ্রেমী নজর এখন এই আসরের দিকে। সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি ফুটবল ইতিহাসের একটি নতুন অধ্যায়। একটি বিশ্বকাপ যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ৪৮টি দল, ১০৪টি ম্যাচ, ৩টি দেশ, আর একটাই লক্ষ্য, ফুটবলকে আরও বড় আর বৈশ্বিক এবং আরও রোমাঞ্চকর করে তোলা। আপনার কি মনে হয়, নতুন এই ফরম্যাটে কি বিশ্বকাপ আরও আকর্ষণীয় করবে, নাকি পুরো ৩২টি দলের বিশ্বকাপই ছিল সবচেয়ে ভালো? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করুন এবং আন্তর্জাতিক সকল খবর পেতে আমাদের এই চ্যানেলটি ফলো করতে পারবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।